আসসালামু আলাইকুম। ওয়ান সেন্টেন্স গ্রামার ইংলিশে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা ইংরেজি একটি বাক্যের ব্যাকরণ নিয়ে আলোচনা করব। রিফাত রিডস আ বুক এভরি ইভিনিং। এই সেন্টেন্সের প্রথম অক্ষর আমরা জানি এখানে রিফাত দেওয়া আছে। আমরা জানি রিফাত একজন ব্যক্তির নাম। আর ব্যক্তির নাম বলতে আমরা বুঝি প্রপার নাউন। যদি কোনো সেন্টেন্সের মধ্যে প্রপার নাউন সাবজেক্টের প্রথমে আসুক, সেন্টেন্সের প্রথমে আসুক, মাঝখানে আসুক কিংবা শেষে আসুক, যেখানে আসে প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। যেহেতু এখানে রিফাত আমাদের সাবজেক্ট হয়েছে, তাই আমরা রিফাতের এই যে আটা ক্যাপিটাল লেটার হয়েছে। কারণ কি, সেন্টেন্সের প্রথম অক্ষর অবশ্যই কি হবে, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। সাবজেক্ট এবং অবজেক্ট যদি আইডেন্টিফাই করতে হয় তাহলে প্রথমেই আমাদেরকে ভার্বটাকে আইডেন্টিফাই করতে হবে। এজন্য আমরা ভার্বটাকে আইডেন্টিফাই করেছি। তাহলে ভার্বের আগে যে অংশটা আছে এটা হচ্ছে সাবজেক্ট, আর এই অংশ যেটা সেটা হচ্ছে পুরাটাই অবজেক্ট। এখন এখানে যেহেতু অবজেক্টের মধ্যে স্বাভাবিকভাবে একটা, দুটা, তিনটা, চারটা অনেকগুলো শব্দ আছে, তাহলে আমরা এটাকে ফ্রেজ বলতে পারি। অবজেক্ট ফ্রেজ। এখন এই যে এই পুরা শেষের মধ্যে বাক্যের শেষের একটা আছে কি, ফুল স্টপ। যেহেতু বাক্যের শেষে ফুল স্টপ আছে, এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে এবং একটা অবজেক্ট আছে, তাই এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমরা এখানে সাবজেক্টটা আমাদের রিফার সিঙ্গুলার, এই জন্য ভার্বটা সিঙ্গুলার আছে। আমরা জানি নাউনের সাথে শেষে যদি এস বাই এস থাকে তাহলে এটা হয় প্লুরাল, আর ভার্বের সাথে যদি এস বাই এস যুক্ত হয় তাহলে হয় এটা সিঙ্গুলার। যেহেতু আমাদের এখানে রিডস দেওয়া আছে, রিডস দেওয়ার কারণে আমরা বুঝতে পারলাম যে এখানে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, কারণ আমার সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়। যেহেতু আমার সাবজেক্টটা সিঙ্গুলার, এই জন্য ভার্বটা সিঙ্গুলার হয়েছে। আর আমরা এমনিতেই জানি যে প্রপার নাউন সর্বদা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় এবং পরবর্তী যে ভার্বটা আসে সেটা অবশ্যই কি হবে, সিঙ্গুলার হবে। এখন এই যে ভার্বটা দেওয়া আছে এটা আমরা জানি ফাইনাইট ভার্ব। এটার পরবর্তীতে একটা অবজেক্ট আছে, যে অবজেক্টটা আমরা স্বাভাবিকভাবে এই বুক যে শব্দটা আছে সেটা। এখন এখানে এই বুকের মধ্যে আমরা স্বাভাবিকভাবে জানি এই বুক দুইটা শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। আর্টিকেল প্লাস নাউন যদি থাকে তাহলে আমরা এটাকে এনপি মানে কি, নাউন ফ্রেজ বলতে পারি। তাহলে এই যে অবজেক্টটা আবার একটা নাউন ফ্রেজ হয়েছে। আবার এখানে আমরা জানি যদি কখন দিয়ে আমরা প্রশ্ন করি তাহলে উত্তর হবে ইভিনিং। আর আমরা জানি ইভিনিং এর আগে যে শব্দটা সেটা হচ্ছে এভরি মানে হচ্ছে প্রতিদিন। যেহেতু আমার ইভিনিং যদি আমরা কখন দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর আসবে সন্ধ্যা। সন্ধ্যা যেহেতু সময় নির্দেশ করলে কোন এখানে যেহেতু সময় নির্দেশ করেছে তাই এটা হচ্ছে অ্যাডভার্ব। আমরা স্বাভাবিকভাবে জানি নাউনের আগে যে শব্দটা আছে সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভের আগের যে শব্দটা আছে সেটা অ্যাডভার্ব হতে পারে অথবা অ্যাডজেক্টিভও হতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাডভার্বের আগে যদি কোনো শব্দ আসে আর্টিকেল ছাড়া তাহলে এটা অবশ্যই কি হবে, অ্যাডভার্ব হবে। এখন যেহেতু আমার এই যে ইভিনিং শব্দটা অ্যাডভার্ব, এর আগে এভরি যে শব্দটা আছে সেটা সময় নির্দেশ করতেছে, তাহলে এই দুইটা শব্দ মিলে আমাদের কি হবে, অ্যাডভার্ব। যেহেতু দুইটা শব্দ হয়েছে, এটাও অ্যাডভার্ব এটাও অ্যাডভার্ব, আমরা জানি দুইটা অ্যাডভার্ব যদি পাশাপাশি আসে তাহলে এই দুইটা অ্যাডভার্ব আমাদের হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এইখানে এই বুক যেটা আছে সেটাও আমরা জানি এটা নাউন ফ্রেজ, আর এভরি ইভিনিং যে শব্দটা আছে সেটা আমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ এটা সময় নির্দেশ করেছে। এখন আপনি প্রশ্ন করতে পারবেন যে এখানে নাউন বা প্রোনাউনের পরবর্তীতে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আসছে, এটা কি অ্যাডজেক্টিভ বলা যাবে? না, যেটা সময় নির্দেশ করবে কখন কোথায় কিভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা দিয়ে সব সময় হয় অ্যাডভার্ব। আর অ্যাডভার্বকে কখনো অ্যাডজেক্টিভ বানানো যায় না। এখন এখানে যে আমাদের অবজেক্টটা এসেছে, এই অবজেক্টটা কি আসলে মূলত ডিরেক্ট অবজেক্ট না ইনডিরেক্ট অবজেক্ট, সেটা নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। ডিরেক্ট অবজেক্ট বলতে আমরা কি বুঝি আর ইনডিরেক্ট অবজেক্ট বলতে আমরা কি বুঝি। যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তর আসে সেটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। আর যদি কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা আসে সেটাকে আমরা বলি ইনডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট যেটা সেটা অবশ্যই কি হবে, বস্তুবাচক হবে। আর ইনডিরেক্ট যে অবজেক্টটা সেটা ব্যক্তিবাচক হবে। এখানে যেহেতু অবজেক্টটা আমাদের একটা আছে, আর এটা অবশ্যই আমরা জানি বুক মানে এটা ব্যক্তি না, এটা বস্তু, তাই এটা কি ডিরেক্ট অবজেক্ট।
আর ডিরেক্ট অবজেক্ট কোনো সময় সেন্টেন্স থেকে কি করা যায় না, বাদ দেওয়া যায় না। ডিরেক্ট অবজেক্ট যদি আমরা কোনো সেন্টেন্স থেকে বাদ দেই তাহলে স্বাভাবিকভাবে আমাদের অর্থটা থাকে না, কিন্তু ইনডিরেক্ট অবজেক্টকে আপনি বাদ দিয়ে সেন্টেন্সের অর্থ ঠিক রাখতে পারবেন। এখন এই সেন্টেন্সটি যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, জানি আমরা হচ্ছে সাবজেক্ট হচ্ছে একটা, ভার্ব হচ্ছে একটা, আর একটা হচ্ছে আমাদের অবজেক্ট ফ্রেজ আছে, যেটার মধ্যে একটা অংশ হচ্ছে নাউন ফ্রেজ আর একটা অংশ হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, শেষে ফুল স্টপ আছে। আমরা জানি এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এই সব বাক্যের অর্থ হচ্ছে রিফার প্রতিদিন সন্ধ্যায় বই পড়ে।